দেখো আমার এই একটা ছোট্ট টবের মধ্যে দেখো নিয়ে চলে এসেছি পেঁপে। তুই খাবি? রোদের মধ্যেই রওনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলাস ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে। আজকে দিনটা আছে রবিবার, তো ছুটির দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা টা খেয়ে নিয়েছি। তো তারপরের কাজ হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো, তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো আজকে সারাদিনটা আমি কী করছি, কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি খাবো হচ্ছে পেঁপে। চা রুটি খেয়ে নিয়েছি, বাসি রুটি ছিল ওটাই খেলাম আজকে। আর এখন হচ্ছে খাবো আমি পেঁপে, বিকজ আমি পেঁপে খেতে ভীষণ ভালোবাসি। আর আমার বাবার বাড়ি থেকে মা পেঁপে নিয়ে এসছে, কেটেও দিল। তো চলো আমার পেঁপে খাওয়াটা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তারপরে সারাদিন কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে নিয়ে চলে এসেছি 1 গামলা পেঁপে। তো এই পেঁপেটাই খাবো, দারুণ টেস্টি, আমি ভীষণ ভালোবাসি। তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে আমার পেঁপে খাওয়ার ভিডিও দেখেছো। তো এটা দিয়ে আজকে শুরু হচ্ছে ব্লগটা। তো আমি পেঁপেটা খাই, তারপরে আমি কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। চলো লেটস ইট। দেখো নিয়ে চলে এসেছি পেঁপে। তুই খাবি? দারুণ মিষ্টি, না খেলে পস্তাবি। খাবো না। ভীষণ ভালোবাসি, ভীষণ। এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের পেঁপে। তো এই যে পুরো দাঁত দেখছো, পুরোটাই শেষ করবো। এই দেখো বন্ধুরা, এখানে এই কাঁথাটা ধোয়া হবে, এখানে এতগুলো কাপড় ধোয়া হচ্ছে। রবিবার মানে হিউজ কাজ। তারপরে চলো তোমাদেরকে দেখাই। এই যে বাথরুমের মধ্যে আমার মেয়ের স্কুল ব্যাগ, মশারি ভিজিয়েছি, এটা আমি হাতে ধোবো। এই যে মিঠাই রানী চলে এসছে। জল খাবা? দাঁড়াও। আর এইদিকে এই যে বেডশিট চেঞ্জ হবে, সব নামিয়েছি, কভার টাভার চেঞ্জ করবো। হাই হাই করো। এই দেখো সবাই তরমুজ খাচ্ছে। পেঁপে খাওয়া শেষ হলে এরপরে তরমুজ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ কেমন লাগে তোমাদের? ভালো ভালো। কেমন লাগছে? ফাইনালি বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, স্নান টান কমপ্লিট। তো হচ্ছে পুজো টুজোও দিয়ে দিয়েছি, পুজো টুজো কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মিঠাই চলে গেছে দিদুন বাড়ি, মিঠাইকে এনে স্নান করাবো, খাওয়াবো। আজকে ছুটির দিন, সব কিছু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকে থেকে সবার স্কুল, আমার স্কুল, বড় মেয়ের স্কুল, মিঠাইয়ের স্কুল। তো আজকে আমাকে রাতের বেলা নর্মালি তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো আমার বাড়িতে আজকে সানডেতে কী মেনু হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি মিঠাইকে নিয়ে আসি। হ্যাঁ, তো চলো টাটা, আমি মিঠাইকে আনতে যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ফাইনালি আমি রওনা দিয়ে দিয়েছি মিঠাইকে নিতে যাওয়ার জন্য। তোমরা সবাই জানো যে এই পাড়াতেই আমার বাবার বাড়ি, তো এখান থেকে একদম কাছে। তো আমি যাচ্ছি মিঠাইকে নিতে। চলো টাটা, মিঠাইকে নিয়ে আসি। রোদের মধ্যেই রওনা দিয়েছি বাবার বাড়িতে, মিঠাইকে আনতে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাড়া। এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এটা আমার স্কুলেই একসাথে জব করি ওই ম্যামের বাড়ি, তারপরে একসাথে স্কুলে যাব। নিয়ে চলে এসেছি, মিঠাইয়ের স্নান হয়ে গেছে। এই যে মিঠাইয়ের ভাত নিয়ে নিয়েছি, মিঠাইকে এখন খাওয়াবো, তারপরে নিজে খাবো। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে কী রান্না হয়েছে। এই দেখো 1 কড়াই মাংস। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই যে আমার বাড়িতে কী রান্না হয়েছে। চিকেন রান্না হয়েছে আজকে। আর কী রান্না হয়েছে দেখাচ্ছি। বাহ, এটা হচ্ছে কচু পাতা বাটা, ঠিক আছে, এটা হচ্ছে দুধ কচুর পাতা বাটা। আর হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে পাতলা মুসুর ডাল, ঠিক আছে। আজকে ডাল, চিকেন আর এইটুকুনি আইটেম, কারণ খুব বেশি রান্না করলে নষ্ট হয়, সেই জন্য এইটুকুনি করেছি। জাস্ট মিঠাইকে ঘুম পাড়িয়ে একটুখানি শুয়েছিলাম। রবিবার দিনটা সত্যি একটুকু রেস্ট হয় না।
তো তোমরা দেখতে পাচ্ছ আমার আজকে ছাদ ভর্তি কাপড়, প্রচুর কাপড় ধুয়েছি, তো সেগুলোকেই তুলতে এসছি। এইখানে দেখো, এই যে মেয়ে স্কুল ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, তারপরে দেখি শুকিয়েছে কিনা, অনেক ভয়ে ভয়ে এটা ধুয়েছি। এটা হচ্ছে মেয়ের লাঞ্চ বক্সের ব্যাগটা, অ্যাকচুয়ালি এটার মধ্যে খাবার নিয়ে যায়, তো একটু তো খাবার পরেই, তো ভাবলাম যে এটাও ধুয়ে দেই। তো আমি এখন কাপড়গুলোকে তুলবো। চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আমি, দাঁড়াও, ওয়েট করো। দেখো আমার এই একটা ছোট্ট টবের মধ্যে এই একটা গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর এই হলুদ ফুলগুলো হয়েছে, পুরো গাছটা ভর্তি একদম ফুল, দেখতে পাচ্ছ? এই যে পুরো গাছটা ভর্তি, খুব সুন্দর হয়েছে ফুলগুলো, এই যে দারুণ লাগছে। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি ড্রেস চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি কেন চেঞ্জ করেছি তোমাদেরকে বলছি। হঠাৎ করে আমার বড় মেয়ে বললো ওর চার্ট পেপার লাগবে, এই যে চার্ট পেপার আর এই স্কেচ পেন, তো ওর কি জিনিস বানাতে হবে স্কুলে, তো টুক করে জামা পরে গিয়ে নিয়েও চলে আসলাম। এই যে বাচ্চারা এখন খেলা করছে, হাই করো সবাই, হাই 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 করো। এটা হচ্ছে মিঠাই, এটা হচ্ছে সোনু। মারার অ্যাক্টিং করছে, দাঁড়াও রিজু দাদাকে বকা দেবো। এটা হচ্ছে অহনা দিদি, এটা হচ্ছে উপাংশ মস্তান, আর এটা হচ্ছে রিজো জিম বডি। দেখাও তো রিজো এরম করে, বাবা সেই মাসাল তোমার, বাহ বাহ বাবা বাহ। আর একটা বড় আছে, ও পালিয়ে গেল। চলে আসলাম ঘরে, সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু ড্রেস চেঞ্জ করে সন্ধেবাতি দিব, তারপরে শুরু হয়ে যাবে প্রসেসিং। কালকে থেকে স্কুল শুরু, সবার স্কুল শুরু, আবার প্রচুর কাজ, প্রচুর পরিশ্রম। ফাইনালি চলে এসেছি আমি সন্ধেবাতি দিতে, তো ঠাকুরের ফুলগুলো সব তুলব। ঠাকুরের ফুলগুলো তুলে এই যে দেখো এখানে এই ঝুড়ির মধ্যে রাখি, তারপরে আমি সন্ধেবাতি দিচ্ছি। কাপড় ঠাপড় ছেড়ে চলে এসেছি। সব ঠাকুরকে ঘুম পাড়ানো হয়ে গেল, তো চলো আমরা এখন যাই নিচে, সন্ধ্যাবাতি দিব। এই যে মিঠাই রানী ধূপকাঠি নিয়ে নিয়েছে, সব ঘরে দেখাবে। দেখো ফাইনালি বন্ধুরা, আজকে বড়মশাই কত বাজার করে নিয়ে এসছে, মানে জাস্ট আমি সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, তো এখন আমার হিউজ কাজ, গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে, এত গরম পড়েছে। এই যে ডিমগুলো এনেছে, আর এই যে দেখো ডিমগুলোকে এগুলোর মধ্যে বসাবো, টুকটুক করে বসাচ্ছি আমি ডিম। কেমন লাগছে তোমাদের? তো এগুলোকে বসিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? তারপরে দেখো ফল, আমি পার্সোনালি নিজেও ফল খেতে ভালোবাসি, আমার বড় ভালোবাসে আর আমার দুই মেয়েও ভালোবাসে। এই যে কি ফল এনেছে দেখো, কলা এনেছে, তারপরে তোমরা এখানে বুঝতে পারছো না কি আছে, এখানে কিন্তু এটা অ্যাপেল আছে, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে মালটা, এটা তোমরা সবাই চেনো। তারপরে এখানে দেখো এই যে ডালিম, এটা মিঠাই খায়। আর এই যে গ্র্যাপস এনেছে আঙুর, আর আগের দিন আঙুর এনেছিল, এই দেখো এতগুলো আঙুর পচে গিয়েছে, ফ্রিজে রেখেছিলাম তাও পচে গিয়েছে। এই যে একটা পাউরুটি এনেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবজি বাজারে গেলে মানে পারে তো গোটা বাজারটাই কিনে নিয়ে আসে। তোমরা একটু কল্পনা করতে পারছো যে এতগুলো সবজি আমার গোছাতে কতক্ষণ টাইম লাগবে। তো চলো টাটা বাই বাই বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের মাঝে আবার ফিরে আসব আমার নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে।